হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ভ্লগ। তো এখানে সকাল সকাল রেডি হয়ে বার হয়ে পড়েছি, যাবো একটু আমাদের এখানে পাঁচমাথায় একটু ব্যাংকে দরকার আছে, তাই জন্য টোটোয় উঠে গিয়েছি। প্রচুর পরিমাণে এদিকে বৃষ্টি হচ্ছে, তোমরা তো দেখতেই পাচ্ছ আমাদের এদিকে খাল বিল পুকুর সব জলে একদম ভর্তি হয়ে গিয়েছে। আবার এদিকে রোয়াও শুরু হয়ে গিয়েছে, কিছুদিন পরে আমাদের বাড়িতেও রোয়া হবে, তখন তোমাদের সাথে শেয়ার করব। তো ওখানে গিয়ে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো, তাই কোনো রকম ভিডিও শ্যুট করিনি, দরকার মিটিয়ে আর বাড়ি ফিরে চলে এসেছি। আসার পথে দোকান থেকে এই ক্রিম রোলগুলো কিনেছি আর এই খাস্তা বিস্কুটটা কিনেছি। অনেক দিন বাদে এই ক্রিম রোলগুলো খাবো, দোকানে দেখতে পেয়ে নিয়ে এলাম, সবসময় যেহেতু এগুলো খাওয়া হয় না। তো এসে মাত্র ড্রেসটা চেঞ্জ করে লেগে পড়েছি কাজে। তার একটাই কারণ, কিছুদিন ধরে হচ্ছে কলিনটা শেষ হয়ে গিয়েছিল, তাই এগুলো সব মোছামুছি করতে পারিনি। তো দোকান থেকে নিয়ে এসে মাত্র লেগে পড়েছি এটাকে পরিষ্কার করতে। তো হালকা করে মুছতে মুছতে মনে হলো যে না, সমস্ত কিছু সরিয়ে আর ভালো করে মুছে নিই, কারণ হালকা হালকা ধুলো পড়েছে। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাও যে কোথা থেকে ধুলো আসছে তা জানি না। তাই জন্য ভাবলাম যে সেই যখন পরিষ্কার করছি পুরোটা ভালো করে পরিষ্কার করে নিই। প্রথমে আলমারিটা পরিষ্কার করে তারপরে লেগেছি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে করতে। মনে হলো যে না, তোমাদের সাথে একটু শেয়ার করি, তাই একটু শেয়ার করলাম। তো সমস্ত কিছু নিচে নামিয়ে রেখে দিয়েছি। এখানে অনেক কিছু জিনিস আছে যেগুলো ইউজ করি না, তাও সাজিয়ে রাখতে ভালো লাগে, তাই জন্য রেখে দিয়েছি। বাইরে পড়ছে প্রচুর পরিমাণে বৃষ্টি, তাই ঘরের ভিতরে যে টুকিটাকি কাজগুলো আছে সেগুলোই হচ্ছে সেরে নিচ্ছি, কারণ এত পরিমাণে এদিকে বৃষ্টি হচ্ছে, পুরো বন্যা হয়ে যাচ্ছে, বাইরে কোনো কাজ করার মতনই কাজই নেই। তো তারপরে দেখো কিছুদিন এখানে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করা হয়নি, তো এখানে একটা ভীমরুলের বাসাও করে নিয়েছে। তো ভিতরে অনেক ময়লাও জমেছিল, ভালো করে পরিষ্কার করে নিয়ে এখানটায় মাসি ফোন করেছিল, তো মাসির সাথে কথা বলতে বলতে জিনিসপত্রগুলো হালকা করে কলিন দিয়ে মুছে নিয়ে আর ড্রেসিং টেবিলের মধ্যে সাজিয়ে নিয়েছি। বেশ দেখতে ভালো লাগছে না? তো এখানটায় গোছানো আমার হয়ে গিয়েছে। আর এইদিকে কাঁচটা আমি প্রথমেই মুছে নিয়েছিলাম, মোছার পরে সমস্ত কিছু মুছে আবার একবার কাঁচে ঘষেছি। দেখো কাঁচের মধ্যে হালকা হালকা নোংরা কিন্তু জমে আছে। এই ভিডিওটা করার পর তারপরে দেখেছি, তো তখন আবার কলিন দিয়ে একটা পরিষ্কার রুমাল দিয়ে মুছে নিয়েছিলাম। তো এরপর চলে এসেছি ফ্রিজটা পরিষ্কার করতে, অনেক দিন পরিষ্কার করা হয় না। আর আমাদের এদিকে কিছুদিন ধরে কারেন্টের একটু প্রবলেম হচ্ছিল, তাতে আমাদের বাড়িতে অনেক কিছু নষ্ট হয়ে গিয়েছে, পাখা পুড়ে গিয়েছে, ব্যাটারি চার্জার, তারপরে হচ্ছে ফ্রিজটাও নষ্ট হয়ে গিয়েছে। তো কী প্রবলেম করছে, ফ্রিজ ঠান্ডা হচ্ছে না, তাই ভাবলাম ফ্রিজের মধ্যে সমস্ত কিছু সবজি ছিল পচে যাচ্ছিলো, তাই সব বার করে নিয়ে মুছে নিয়েছি। তো তোমাদের দাদাভাই এলে দেখবে, সারাবে। আর তারপরে দেখো এদিকে বাইরে কী পরিমাণে বৃষ্টি হচ্ছে, একবার দেখো পুরো চারিদিকে সাদা হয়ে বৃষ্টি হচ্ছে। তো এত বৃষ্টির মধ্যে সমস্ত কাজ বাজ সেরে নিয়ে আমি স্নান সেরে চলে এসেছি। আর জামা কাপড় তো সবই ভেজা, চারিদিকে হচ্ছে এত বৃষ্টি যে একটু শুকনোও হচ্ছে না। তো মামুনি আর বাবুর খাওয়া হয়ে গেছে, এবার আমি খাওয়া দাওয়া সেরে নেবো। তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।